হরে কৃষ্ণ, রাধে রাধে। সবার শ্রীচরণে প্রণাম। তো প্রভুজির জন্মদিন চলে গিয়েছে গত মাসের প্রথম দিকেই, কিন্তু আমার শেয়ার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি। কাঁঠাল ভেজে নিচ্ছিলাম, এটা দিয়ে রোস্ট করব, কাঁঠালের রোস্ট। সাথে একটু সয়াবিন ক্যাপসিকাম দিয়ে রান্না করেছিলাম। কালারটা খুবই সুন্দর হয়েছিল সেদিন। আর কিছু আম ধুয়ে নিলাম, আম দিয়ে একটু চাটনি বানাবো, তাই একটু আম ধুয়ে নিয়েছিলাম। আর সাথে দুধটাও একটু জাল দিয়ে দিচ্ছিলাম গাঢ় করে, কারণ মিষ্টি অন্ন রান্না করব। ভগবানকে অবশ্যই অবশ্যই জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা মিষ্টি অন্ন রান্না করে দিই। আর সেই যে বলেছিলাম যে কাঁঠালের রোস্ট রান্না করব, সেটারই আয়োজন। সব ধরনের মশলা দিয়ে দিলাম। একদিন অবশ্যই তোমাদের সাথে এই কাঁঠালের রোস্টটা শেয়ার করব কিভাবে রান্না করেছিলাম। তো আজকে আর করলাম না, রেসিপি শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমার কাঁঠালও হয়ে গেল। আর এই যে দেখো, চাটনিও রান্না করে ফেলেছি টমেটো দিয়ে। সব ভিডিওগুলাই একদিন ছোট ছোট করে রেসিপিগুলো শেয়ার করে দিব। তো প্রভুজির জন্য অপেক্ষা করতেছিলাম, আর প্রভুজি এসে হাজির। প্রভুজির গলায় মালা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর প্রভুজি বলল যে সে মন্দির গিয়েছিল, নৃসিংহদেবের যজ্ঞে বসেছিল, সেই প্রসাদী মালাই সে গলায় পড়েছিল, তারপর আমাকে দিয়েছিল, আমিও একটু পড়লাম। আর এদিকে পুষ্প অন্ন রান্না হয়ে গিয়েছে মোটামুটি। তো আজকে কোনো কিছু শেয়ার করছি না। আর এক প্রভুকে বলেছিলাম আমার প্রভুজির জন্য একটা কেক আনার জন্য। তো সে কি করেছে, আমার প্রভুজির সাথেই চলে এসেছিল। তো প্রভুজিকে আর সারপ্রাইজ দিতে পারিনি আমি। এই দেখো সেই কেকটা তোমাদের সাথে সব শেয়ার করলাম যে কি কি দিয়েছিলাম ভগবানকে। সাথে কিন্তু আমি রসমালাইও দিয়েছিলাম। তো অনেক ভিডিও আমি স্ক্রিপ্ট করে দিয়েছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবাই মিলে ভোগ দর্শন করো আর বলো একবার রাধে রাধে। আর এই যে আমার খুব কাছের মানুষ, সে বিকালে এসেছিল প্রভুজির জন্মদিন উপলক্ষে, তাকে বলেছিলাম আসতে। সে গিয়েছিল মায়াপুর, আমাদের জন্য প্রসাদ এনেছিল। তো একটা প্রসাদ নিয়ে অনেক টানাটানি হচ্ছিল, কিন্তু প্রসাদটা খুবই স্বাদ ছিল আসলে, ভগবানের প্রসাদ বলে কথা। তো বিকালে সেই কেক কাটার পালা শেষ হলো। কেক কাটার পর আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে প্রভুজিকে আশীর্বাদ করলো প্রদীপ দেখিয়ে, কারণ এই প্রদীপটা প্রথমে ভগবানকে দেখানো হয়েছিল, প্রসাদ হিসেবে আশীর্বাদ করা হচ্ছিল। তো আগে তো আমরা বুঝতাম না, আমরা মোমবাতি জ্বালাতাম নিভাতাম, তো এটা অযথা, এটা কিছু মানেই নেই। আর হিন্দু ধর্মে আমাদের কেক কাটার কোনো নিয়ম নাই, তারপরেও আমরা এখন কাটি আর কি। তো সবাই মিলে আশীর্বাদ করে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমার কোনো ভিডিও নেই, তাই ভিডিও শেয়ার করলাম না, কিছু ছবি শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখে দিও আর প্রভুজিকে আশীর্বাদ করো। হরে কৃষ্ণ।